রূপনারায়ণের কুলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রূপনারায়ণের কুলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। একই সঙ্গে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আরও আরও বহু প্রতিভা তার মধ্যে বর্তমান। তার সৃষ্টিশীলতার বহু বিচিত্র ধারা কেবল দেশবাসী নয়, বিশ্ববাসীর মনকেও প্লাবিত করেছে। তবে সবার ঊর্ধ্বে তিনি কবি, তিনি কবি সার্বভৌম। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু, বিশ্বকবি, কবি সার্বভৌম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ আমাদের চিন্তায়, চেতনায়, রবীন্দ্রনাথ আমাদের শয়নে, স্বপনে, জাগরণে। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ। বাঙালি সমাজ রবীন্দ্রনাথ ছাড়া অপূর্ণ। তাই রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, রবীন্দ্রনাথ আমাদের আদর্শ পথপ্রদর্শক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর মধ্যে যেন একজন সেরা দার্শনিক। আর তার জীবন ভাবনা, তার সমাজ ভাবনা, তার জীবন দর্শন গভীর প্রাজ্ঞ চিন্তা ভাবনায় স্নাত। কবি দীর্ঘ আয়ুর অধিকারী। তার জীবন পথে তিনি যতই পরিণতির দিকে এগিয়ে চলেছেন, তার জীবন হয়েছে বিচিত্রমুখী। তার জীবন হয়েছে নানা অভিজ্ঞতায় পূর্ণ। দীর্ঘ জীবনের অধিকারী কবি বহু বিচিত্র অভিজ্ঞতায় নিজে সমৃদ্ধ হয়েছেন, আর বাঙালি পাঠক সমাজকে করেছেন সমৃদ্ধ, বাংলা সাহিত্যকে করেছেন পরিপূর্ণ। তার সেই দার্শনিক ভাবনার প্রাজ্ঞ জীবনবোধের নবরূপায়ণ হল আমাদের আলোচ্য পাঠ্য রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতার সার সংক্ষেপ হল, কবি রূপনারায়ণের কুলে অর্থাৎ এই রূপময় পৃথিবীতে জীবনের অন্তিম মুহূর্তে জেগে উঠেছেন। জগৎ যে স্বপ্ন নয় তা তিনি উপলব্ধি করেছেন। রক্তের অক্ষরে অর্থাৎ আঘাতে, সংঘাতে এবং বেদনায় তিনি নিজেকে, নিজের প্রকৃত সত্তাকে চিনে নিতে পেরেছেন। বাস্তব জগতের দুঃখ এবং যন্ত্রণার মধ্য দিয়েই প্রকৃত জীবনকে খুঁজে পাওয়া যায়। এই জীবনই আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই সত্য কঠিন, কারণ তা আঘাত, বেদনা
এবং রক্ত ঝরার মধ্য দিয়েই উপলব্ধি করা যায়, তবুও সেই কঠিনকেই কবি ভালোবেসেছেন। তার বিশ্বাস, যথার্থ সত্য কখনো কাউকে বঞ্চনা করে না। এই জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা। তাই সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য এবং মৃত্যুতে জীবনের সব দেনা শোধ করে দেওয়ার জন্যই কবি নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। কবির রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। শেষ লেখা কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে মাত্র 15টি কবিতা রয়েছে। 15টি কবিতার সংকলন হল শেষ লেখা কাব্যগ্রন্থ। আর কবিতাগুলি লেখা হয়েছে 1939 ডিসেম্বর মাস থেকে 1941 খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত। এই কাব্যগ্রন্থের যে কবিতাগুলি রয়েছে তার শিরোনাম দেওয়া ছিল না। শিরোনামের পরিবর্তে সেগুলি সংখ্যা দ্বারা চিহ্নিত করা ছিল। রূপনারায়ণের কুলে কবিতাটি এই কাব্যগ্রন্থের 11 নম্বর কবিতা। আর প্রথম জয়শ্রী পত্রিকায় প্রকাশনার সময় এই কবিতার শিরোনাম ছিল কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ এই কবিতার 11 নম্বর লাইনটিকে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই কবিতার নাম হয়েছে রূপনারায়ণের কুলে। দ্বাদশ শ্রেণীর পাঠ্য বা দ্বাদশ শ্রেণীর পাঠে অন্তর্ভুক্ত হওয়ার সময় সংকলকেরা এর নামকরণ করেছেন রূপনারায়ণের কুলে। অর্থাৎ কবিতার প্রথম চরণ অনুসারে কবিতার নামকরণ করা হয়েছে। কবি কবিতাটি লেখেন 1941 খ্রিস্টাব্দের 13ই মে। রাত তখন 3:15। শান্তিনিকেতনের উদয়ন গৃহে। আর এই শেষ লেখা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবির মৃত্যুর ঠিক পরে। রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটি কবির পরিণত বয়সের জীবন দর্শনের এক অসামান্য প্রকাশ। আলোচ্য কবিতার নাম রূপনারায়ণ। আলোচ্য কবিতায় রূপনারায়ণের কুলের কথা বলা হয়েছে। আমরা রূপনারায়ণ নামে এক নদীর কথা জানি। দক্ষিণবঙ্গের একটি নদী মেদিনীপুরের মধ্য দিয়ে গিয়ে সেটি হুগলি নদীতে পতিত হয়েছে। সেই রূপনারায়ণ একটি নদী, কিন্তু কবিতায় রূপনারায়ণের কথা বলা হয়েছে। রূপনারায়ণ আর রূপনারায়ণ দুটি সম্পূর্ণ আলাদা শব্দ। এখানে রূপনারায়ণ শব্দটি কোনো বিশেষ নদীকে বোঝাতে নয়। কবি রূপনারায়ণ বলতে এই রূপময় জগৎকে, রূপময় এই বিশ্বকে বুঝিয়েছেন। আর কুলে বলতে তীরে বা পাড়ে। কুলে বলতে শেষ প্রান্তে, কুলে বলতে অন্তিমে। আসলে রূপনারায়ণ যদি রূপময় জগৎ হয়, তাহলে কুলে কথাটির অর্থ হল জীবনের অন্তিমে, অর্থাৎ জীবনের শেষ প্রান্তে। কবি এখন দাঁড়িয়ে আছেন জীবনের শেষ প্রান্তে। কবি 80 বছর বয়সী। কবি
বৃদ্ধ। কবি শয্যাশায়ী, তিনি মৃত্যুশয্যায়। তিনি জীবনের অন্তিমে পৌঁছে একে একে দিন গুনে চলেছেন। আর এই অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে এমন সুন্দর রূপময় জগতের প্রতি কবির মুগ্ধতা আরও গভীর হয়েছে। কবি এই জগৎটাকে দেখেছেন এক অপূর্ব সুন্দর রূপে। কবি এমন সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে চান না। তিনি বাঁচতে চান। তিনি এই পৃথিবীটাকে ভালোবাসতে চান। আর আমরা জানি সব কিছু নিয়েই তো পৃথিবী সুন্দর। কবি যখন যৌবনে দাঁড়িয়ে তিনি মৃত্যুকে এক অন্য রূপে দেখেছিলেন। মৃত্যু তার কাছে শ্যামের মতো হয়ে উঠেছিল। তাই কবি বলেছিলেন, মরণরে তুহু মম শ্যাম সমান। কিন্তু এই জীবন সায়ান্নে দাঁড়িয়ে সেই মৃত্যু কবির কাছে বিভীষিকাময় হয়ে গেছে। সেই মৃত্যু কবিকে আতঙ্কিত করেছে, কবিকে ভীত করেছে। আসলে কবি বাঁচতে চান এমন সুন্দর পৃথিবীতে। এই পৃথিবীকে তিনি নতুন করে দেখেছেন, নতুন করে দেখতে চান। তাই এই শেষ প্রান্তে দাঁড়িয়ে কবি এক অন্য ভাবনায় ভাবিত হয়ে বলে ওঠেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই তাকে কবিতার প্রারম্ভে বলতে শোনা যায়, রূপ নারায়ণের কুলে জেগে উঠিলাম। অর্থাৎ এই রূপময় জগতে জীবনের অন্তিমে তিনি আবার জেগে উঠেছেন। অর্থাৎ তার উপলব্ধি এক নতুন আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে। তিনি এক নতুন রূপে এই জগৎ সংসারকে দেখলেন। তিনি এই জগৎ সংসার সম্পর্কে জানলেন না, এই জগৎ স্বপ্ন নয়। আমরা তো কখনো কখনো বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়েও কল্পনার জাল বুনি। আর সেই কল্পনার জগতে, কল্পনা বিলাসিতার জগতে কঠিন বাস্তবের সংস্পর্শ থাকে না। কিংবা কল্পনার মায়াময় আবরণ দিয়ে আমরা সত্যকে, কঠিনকে, আমরা রূঢ় বাস্তবকে ঢেকে ফেলি, আচ্ছন্ন করে ফেলি। হয়তোবা কঠিন বাস্তবকে আড়াল করতে চাই এই কল্পনার রঙিন জগৎ দিয়ে। কিন্তু কবি বলেছেন যে এই জগৎ সংসার কিন্তু স্বপ্ন নয়। দু চোখ মেলে দেখো, চোখ খুলে দেখো। স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এসে দেখতে পাবে যে জগৎ কিন্তু স্বপ্নের নয়, এই জগৎ কঠিন বাস্তবের। আর এই কঠিন বাস্তবটাকে কবি কিভাবে দেখেছেন না, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নিজের রূপকে দেখেছেন, নিজের স্বরূপকে দেখেছেন। চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনলেন, নিজেকে জানলেন, নিজের স্বরূপ উদ্ঘাটন করলেন। কোন অবস্থার মধ্য দিয়ে, কোন পরিস্থিতির মধ্য দিয়ে না, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আঘাত, যন্ত্রণা, সংঘাত,
বেদনার মধ্য দিয়ে, কষ্ট, যন্ত্রণা, দুঃখ, আঘাত, পীড়ন, রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে তিনি নিজেকে চিনলেন, নিজের রূপ দর্শন করলেন। অর্থাৎ কবির নতুনভাবে আত্মদর্শন ঘটল। যে রূপময় জগতে কবি জেগে উঠেছেন, সেই জগতের মধ্যে কোনো মায়া স্বপ্ন বা কল্পনাকে তিনি খুঁজে পাননি, বা কল্পনা মায়া স্বপ্নের জালকে দূরে সরিয়ে তিনি লক্ষ্য করেছেন আঘাত সংঘাত মুখর বাস্তবের জনজীবনকে। জীবনের অজস্র বেদনা এবং রক্তক্ষরণকে কবি প্রত্যক্ষ করেছেন। রক্তের অক্ষরে বলতে সামাজিক ও রাজনৈতিক অজস্র সংঘাতের মধ্য দিয়ে কবি সত্যকে উপলব্ধি করেছেন। সেই সত্য কঠিন, সেই সত্য দ্বন্দ্বমুখর, কিন্তু সেই কঠিনকেই কবি ভালোবাসতে চেয়েছেন। সেই কঠিনকে কবি নির্দ্বিধায় বরণ করতে চেয়েছেন, গ্রহণ করতে চেয়েছেন। কারণ কবির কথায় সেখানেই প্রাণের গতি, সেখানেই প্রকৃত প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া বলে একটা কবিতা আছে, তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্য ছিল। কবি প্রতিটি স্তবকে প্রথমেই বলছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। অর্থাৎ মনকে বোঝাও, মনের সঙ্গে একটা বোঝাপড়া করো, মনকে আশ্বস্ত করো, মনকে সান্ত্বনা দাও, মনকে বলো যে ভালো মন্দ সব নিয়েই এই পৃথিবী, সব নিয়েই এই জীবন। আর ভালো মন্দ যাই আসুক সবটাকে যদি মেনে নিতে পারো, সহজে যদি গ্রহণ করতে পারো, তাহলে জীবনটা হয়ে উঠবে সুন্দর। আঘাত দেখে, সংঘাত দেখে, সমস্যা দেখে বা বিপদ দেখে ভয়ে পালিয়ে যাওয়া কখনো বাঁচা হতে পারে না। কিংবা এই সমস্যা সংকুল পরিবেশকে, পরিস্থিতিকে শুধু স্বপ্ন কল্পনার রঙিন জাল দিয়ে আবৃত করে রাখাটাও কোনো কাজের কথা নয়। সত্যটাকে গ্রহণ করো, সত্যের মতো গ্রহণ করো, সত্যটাকে গ্রহণ করো, সে যেভাবে সেইভাবেই তাকে গ্রহণ করো। কবি জীবন সায়ান্নে পৌঁছে আঘাত সংঘাত মুখর বাস্তবের জনজীবনে এসে দাঁড়িয়েছেন। জীবনের অজস্র বেদনা এবং রক্তক্ষরণকে এখানে তিনি প্রত্যক্ষ করেছেন। সেই অভিজ্ঞতাকেই কবি সত্য বলে মনে করেছেন। তার আত্মপরিচয় বলে একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধে তিনি লিখেছেন, সত্যের লক্ষণই এই যে সমস্তই তার মধ্যে এসে মেলে। তাই সত্যের প্রতি শ্রদ্ধা করে পৃথিবীটি বস্তুত যেমন, অর্থাৎ নানা অসমান অংশে বিভক্ত, তাকে তেমনি করেই জানবার সাহস থাকা চাই। অর্থাৎ পৃথিবী যেমন তাকে সেইভাবেই গ্রহণ করার শক্তি, সাহস থাকা চাই, ক্ষমতা থাকা চাই। তাকে সেইভাবেই গ্রহণ করলে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে, পৃথিবীটাও সুন্দর হয়ে উঠবে। কবি বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম। তিনি নির্দ্বিধায় সেই সত্যকে গ্রহণ করেছেন, কঠিনকে ভালোবেসে। কঠিনকে ভালোবাসতে জানো, ভালোবাসতে শেখো। কঠিন থেকে কখনো মুখ ফিরিয়ে নিও না, মুখ ঘুরিয়ে নিও না। যারা কঠিনকে বরণ করে নিতে পারে, গ্রহণ করতে পারে, তাদের জীবন সার্থক হয়ে ওঠে, তাদের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে। কবি বলেছেন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কে বঞ্চনা করে না? না কঠিন। কঠিন কিন্তু কাউকে বঞ্চনা করে না, কঠিন কিন্তু কারোর সাথে প্রতারণা করে না। কারণ কঠিন অবস্থায় দাঁড়িয়ে বাস্তবের মুখোমুখি হয়ে যে সিদ্ধান্ত আমরা নিই, সেই সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। কখনো আবেগপ্রবণ হয়ে, কখনো কল্পনাপ্রবণ হয়ে, কল্পনার দুনিয়ায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে গেলে সেই সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয়।
তাই কবি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কঠিনকে গ্রহণ করতে বলেছেন। কারণ কঠিন কখনো বঞ্চনা করে না, কঠিন কখনো প্রতারণা করে না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। কবি বলেছেন আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। কবির কাছে জীবন হলো আঘাত সংঘাত, প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করা। সত্যের স্বরূপ অত্যন্ত কঠিন। সুখ এবং আনন্দকে অতিক্রম করে দুঃখের নির্মমতায় তার বিস্তার। সত্যকে পাওয়ার জন্য মানুষের যে সাধনা, তা অত্যন্ত কঠিন। তাকে উপলব্ধি করার জন্য কল্পনার সৌধ থেকে নেমে আসতে হয় বাস্তবের অমসৃণ জমিতে। চড়াই উতরাই পথে মানুষকে গমন করতে হয়, চলতে হয় কণ্টকাকীর্ণ পথে, কাঁটা বিছানো রাস্তায়। কুসুমাস্তীর্ণ পথ নয় মানুষের জীবন, ফুলে আবৃত বা আচ্ছাদিত নয়। তাই কবি বলেছেন যে আমাদের আমৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত সারা জীবন দুঃখের তপস্যা করতে হয়, অর্থাৎ দুঃখের মধ্য দিয়ে যেতে হয়। কবি দুঃখটাকে হাসি মুখে গ্রহণ করেছেন। কবি দুঃখকে গ্রহণ করে খাঁটি মানুষে পরিণত হয়েছেন। যারা মুনি ঋষি, যারা তপস্বী, তারা ধ্যান করে, তপস্যা করে কিছু প্রাপ্তির জন্য। আর কবি সেই তপস্বীদের মতো তপস্যা করেছেন কি প্রাপ্তির জন্য? না, দুঃখ প্রাপ্তির জন্য, দুঃখ লাভের জন্য। যে দুঃখ আমাদের কাঁদায়, যে দুঃখ আমাদের যন্ত্রণা দেয়, যে দুঃখের ভয়ে আমরা কাতর হয়ে থাকি, কবি হাসি মুখে নির্দ্বিধায় সারা জীবন সেই দুঃখকে বরণ করেছেন। বরং বলা যেতে পারে সেই দুঃখকে বরণ করার জন্য, গ্রহণ করার জন্য তিনি তপস্যা করেছেন। অর্থাৎ তপস্যার মধ্যে যে একাগ্রতা থাকে, যে ধৈর্য থাকে, যে নিষ্ঠা থাকে, সেই ধৈর্য, একাগ্রতা, নিষ্ঠার সঙ্গে সারা জীবন ধরে তিনি দুঃখকে গ্রহণ করেছেন, দুঃখকে মেনে নিয়েছেন। আর দুঃখকে মেনে নিতে পারলেই তো জীবনে সব থেকে সেরাটি পাওয়া যায়, জীবন তো সার্থক হয়ে ওঠে। আমরা জানি আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, অর্থাৎ সোনাকে আগুনে পোড়াতে থাকলে তার ভেতরে যে খাদ, সেই খাদ সরে যায়, সে তখন খাঁটি সোনায় পরিণত হয়, নিখাদ সোনায় পরিণত হয়। তেমনি দুঃখের আগুন মানুষকে খাঁটি মানুষে পরিণত করে। অর্থাৎ যে মানুষ দুঃখকে বরণ করতে পারেনি, যে মানুষ দুঃখের মধ্য দিয়ে যায়নি, সেই মানুষ কিন্তু খাঁটি মানুষে পরিণত হয়নি। দুঃখের আগুন মানুষকে খাঁটি মানুষে পরিণত করে। আগুনে পুড়ে যেমন লোহা ইস্পাতের মতো কঠিন হয়ে ওঠে, তেমনি জীবন যন্ত্রণা, জীবনের দুঃখ মানুষকে প্রকৃত সত্য উদ্ঘাটনে সাহায্য করে। তাই দুঃখের সমুদ্রে নিমজ্জিত হওয়া মানব জীবনের পরাজয় নয়, বরং দুঃখবাদ বহন করে নিয়ে আসে মানব জীবনের বিজয়ীর জয় টিকা। এই প্রসঙ্গে শিল্পী মান্নাদের একটি গানের লাইন তোমরা শোনো, তারপরে ব্যাখ্যা করছি। রাজার রাজা ওরা নিশানে বাকি
সাজবো না, সাজ ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা। দুঃখ আমাকে দুঃখী করেনি, করেছে রাজার রাজা পুরাণ সাহেবা। তাহলে শিল্পী কি বলছেন? না, দুঃখ আমাকে দুঃখী করেনি। দুঃখ শিল্পীকে দুঃখী করেনি, কাতর করেনি। কি করেছে? করেছে রাজার রাজা, অর্থাৎ রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজায় পরিণত করেছে। রাজার যে বিপুল সম্পদ, সেই সম্পদের অধিকারী করেছে। তবে এই সম্পদ হৃদয় সম্পদ, অভিজ্ঞতার সম্পদ। তাই শিল্পী বলেছেন যে আমি সাজ ঘরে রাজা সাজব না। সাজ ঘরে অর্থাৎ সাজের ঘর, গ্রিন রুমে। গ্রিন রুমে যেখানে সাজানো হয়, অর্থাৎ অভিনেতা অভিনেত্রীদের নকল পোশাকে সাজানো হয়, সেই সাজ ঘরে তিনি রাজা সাজবেন না। তার মানে তিনি সত্যটাকে বরণ করবেন, সত্যটাকে গ্রহণ করবেন। দুঃখ আসবে, দুঃখকে দুঃখের মতো করেই বরণ করবেন, আর সেই দুঃখই তাকে রাজার রাজায় পরিণত করবে বা করেছে। তাহলে কবি বলছেন, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমৃত্যু, মৃত্যুর আগে পর্যন্ত সারা জীবন ধরে তিনি দুঃখের তপস্যা করবেন, তপস্যা করে গেছেন। কেন? কারণ না সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য। এখানে দারুণ শব্দের অর্থ প্রকৃত, আসল মূল্য। আর সত্যের যে দারুণ মূল্য বা আসল মূল্য বা প্রকৃত মূল্য লাভ করার জন্য তিনি দুঃখকে বরণ করেছেন, দুঃখের তপস্যা করেছেন। তাহলে দুঃখের তপস্যাই কবিকে সত্যের আসল মূল্য লাভ করার সুযোগ করে দিয়েছে। সারা জীবন ধরে তিনি এই জগৎ থেকে, এই জগৎ সংসার থেকে যে দুঃখ লাভ করেছেন, এই জগৎ সংসার তাকে যে দুঃখ দান করেছেন, তাই তিনি এই জগতের কাছে ঋণী। এটা তিনি গর্বের সঙ্গে বলতে পারেন। তাই তিনি বলেছেন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তিনি মৃত্যুর মধ্য দিয়ে সেই সকল ঋণ, সকল দেনা শোধ করে দিয়ে যেতে চান। মৃত্যুতে সকল দেনা শোধ করে দেওয়ার অর্থ জীবনের কাছে সত্যের যে দাবি তা সম্পূর্ণ করা। তাহলে কবি কার কাছে দেনা করেছেন? কবি কার কাছে ঋণী? না, কবি ঋণী এই বিশ্ব জগতের কাছে। কবি ঋণী এই অপরূপা জগৎ সংসারের কাছে। কবির চোখে এই জগৎ মাতৃরূপা। মা সন্তানকে লালন পালন করেন, সন্তানকে পরিপূর্ণ করে দেন, সন্তানকে সমৃদ্ধ করে দেন। আর এই মাতৃরূপা জগৎ সংসার কবিকে সমৃদ্ধ করেছে, পরিপূর্ণ করেছে। কি দিয়ে? না জগতের সেরা উপহার দিয়ে। আর সেই সেরা উপহারটি হলো দুঃখ। আজীবন কবি যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত পেয়েছেন, সেই দুঃখ কষ্ট কবিকে পরিপূর্ণ হতে সাহায্য করেছে, কবিকে সত্যের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সুযোগ করে দিয়েছে। তাই কবি ঋণী এই জগতের কাছে। কিন্তু মাতৃ ঋণ কখনো শোধ করা যায় না। তাই কবি মাতৃরূপা এই জগতের ঋণ কি করে শোধ করবেন? কবি শোধ করতে চান জীবন দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে। কথায় বলে, সারা জীবনে মাতৃ ঋণ শোধ করা যায় না। হয়তোবা সন্তান তার জীবন দিয়ে মায়ের ঋণ কিছুটা শোধ করতে চেষ্টা করেন। আর কবিও এই মাতৃরূপা জগৎ সংসারের ঋণ শোধ করে দিয়ে যেতে চান মৃত্যুর মধ্য দিয়ে, অর্থাৎ জীবন দিয়ে।